আমরা যদি নিজের ভিতরে এটাকে আমরা নিয়ে আসতে পারি, আয়ত্ত করতে পারি, গুড থিংস, গুড ম্যাটার, গুড অ্যাটিটিউড, গুড বিহেভিয়ার, গুড মানে অ্যাটারিং, গুড প্রনাউন্সিয়েশন, এটা যদি আমাদের হ্যাবিট হয়ে যায়, তখন দেখবেন যে আপনি গিয়ার আপ হয়ে গেছেন, আপনি আপগ্রেড হয়ে গেছেন। প্রতিনিয়ত আপগ্রেড হতেই হবে, আপগ্রেড করতেই হবে আমাদেরকে, আদারওয়াইজ উই আর নট দ্য হিউম্যান বিং। যখন ওটা থেমে যাবে তখন মনে হবে যে এটা লাইফ সাপোর্টে বাঁচিয়ে রেখেছে। লাইফ সাপোর্টে বেঁচে থাকার কোনো মানে নেই। জ্ঞান অর্জন করা ফরজ, এম আই রাইট? জ্ঞান অর্জন করা ফরজ। এখন সাইদ সাহেব যদি বলে যে না জ্ঞান অর্জন করব না, বেশি জানলে তোমার বেশি মানতে হবে, তাইলে আমি বেশি জানবো না। নো, জ্ঞান অর্জন ফরজ, মানে জ্ঞান অর্জন করতেই হবে মাস্ট। আবার যার বেশি জ্ঞান, কিয়ামতের দিন তার আবার কঠিন হিসাব কঠিন হবে যে তুমি এত জানছো, তাহলে তুমি মানো নাই কেন? শিক্ষিত বা এডুকেটেড বা প্রকৃত জানেওয়ালা মানুষ কাকে বলে? যে জানে এবং ওটা যে মানে। আমি জানি বাট আমি মানি না, ইউ আর নট দ্য পারফেক্ট পারসন, নট এডুকেটেড। আমাকে জানতে হবে এবং আমাকে মানতে হবে, তাহলে আমি পারফেক্ট পারসন। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করতেই হবে। ফরজ মানে কি? ওটা না করলে গুনাহ হবে। ফরজ মানে এটাই তো, জ্ঞান অর্জন ফরজ। আবার জ্ঞান অর্জন করে এটা মানতে হবে, এবং জ্ঞান যার যত বেশি, কিয়ামতের দিন বিচার তার তত কঠিন। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন হলো যে তোমাকে জ্ঞান অর্জন করে তোমাকে এখানে ভালো মতো থাকতে হবে, সবার সাথে মিলেমিশে সুন্দর মতো অ্যাজ এ হিউম্যান বিং ভালো মতো থাকতে হবে। সেই অ্যাবিলিটি আমাদের দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই কোয়ালিটিসগুলো আমাদের দিয়ে দিয়েছে এবং সেই পাওয়ার, সেই শক্তি আমাদের দিয়ে দিয়েছেন। সো ওয়াই নট? তো যদি জ্ঞান অর্জন না করি, আমি নিজেকে নিজেই যদি আপগ্রেড না করি, তাহলে আই এম নট দ্য হিউম্যান বিং, আই এম দ্য অ্যানিম্যাল। তো দিস আর দ্য ফ্যাক্ট। সো আমাদের মানুষ হিসেবে প্রতিদিন একটু একটু জ্ঞান অর্জন করতেই হবে। আর দৈবাতক্রমে উই আর দ্য টিচার, উই আর দ্য, মানে আমরা বলা হয় বিবেক, আমরা বলা হয় সমাজে শেখানোর দায়িত্ব আমাদের। তা আমাদের যেহেতু শেখানোর দায়িত্ব আমাদের, তাহলে শিখতেই হবে, শিক্ষা আমাদের নিতেই হবে। এবং প্রতিনিয়ত এভরি মোমেন্ট আওয়ার আর্থ, আওয়ার ওয়ার্ল্ড ইজ আপিং গ্রেড। তো ওয়ার্ল্ডের সাথে আমরা যদি নিজেকে খাপ খাইয়া আপগ্রেড করতে না পারি, ওয়ার্ল্ড এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাব। যেমনটা আমাদের বাংলাদেশে পিছিয়ে আছি, আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। তো অনেক কিছুই আমাদের যুগের সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। বিফোর 25 ইয়ার্স, মানে 20-25 বছর আগে যদি বলতাম আমেরিকা একজনের সাথে কথা বলবো, কথাও বলা যাবে আবার তাকে দেখাও যাবে, তখন বলতে এই বেটাকে পাবনা পাগলাগারদে ভর্তি করে দিয়ে আসো। তো এখন আমেরিকাতে রান্না করতেছে মেয়ে, মা এখানে বসে দেখতে বলছে, ওই যে না লবণ দিস নেই, লবণ দে, আরে চোলা তো জ্বালাসি নেই, চোলা জ্বালা, আরেকটু পানি দে, তাহলে বেগুনটা ডুববে। এখান থেকে বাংলাদেশে বসে মা ডিরেকশন দিচ্ছে আর মেয়ে আমেরিকাতে রান্না করতেছে। ইভেন আগে এক সময় বিদেশের মানে ফোন করতে অনেক টাকা লাগতো, এখন তেমন কিছু। তাহলে যুগ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই যুগের সাথে সামঞ্জস্য না রেখে আগাতে থাকি, তাহলে আমরা পিছিয়ে যাব। সো আমাদেরকে প্রতিনিয়ত আপগ্রেড হতে হবে, আপগ্রেড নিজেদের করতে হবে। আমরা শিক্ষক, আমাদের এটা একদম ফরজে কাফায়া, ফরজে একদম মানে জারিয়া। শিক্ষকদের প্রতিনিয়ত আপগ্রেড হতেই হবে, না হলে পিছিয়ে যেতে হবে। ক্লিয়ার?